খালেদা জিয়া তার দল করি আমরা, তার দলের অফিস উদ্বোধন করি। এখানে তো কোনো আর আসামি ধরলে আপনারা অন্য টাইম আছে বা আপনার ইনফরমেশন ফাইলে আসামি ধরবেন। এখানে তো অফিস উদ্বোধন করতেছি, এখানে তো কোনো আসামি ধরার কোনো যুক্তি আসে না। আর তারা এভাবে আসিয়া মানে অস্ত্র লয়ে তারা ফিটিং ওই খারাই গেছে সাদা পোশাকে। তো আপনি কি চিনবেন না? চিনবার মতো কারা ছিল এমনি যাদেরকে চিনেছেন? হ্যাঁ, কারা ছিল যাদেরকে চিনেছেন? এদেরকে আমরা তো চিনি না, এদেরকে তারা তো আসা পরিচয় দেয় নাই না, মাথা তো কিছু ছিল না। তারা এরকম পোশাকে ফ্যান হিংদাত এরকম পোশাক অস্ত্র লইয়া রেডি হয়ে গেছে। আর আইসা এখানে টালা মারি দিছে, ভিতর অনেক মানুষ, মহিলা পুরুষ অনেক মানুষ এখানে তালা মারি দিছে। দর্শক, আমি এখন আছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায়, সীতাকুণ্ড উপজেলার। গতকালকে আপনারা জানেন যে এখানে একটি সংঘর্ষের ঘটনায় র্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন, আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। এবং যেই জায়গাটিতে ঘটনা, ঠিক এই জায়গাটিতে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, এটি জঙ্গল সলিমপুর এলাকা এবং পাশেই এটি যেটি চট্টগ্রাম জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের একটি কার্যালয় উদ্বোধনের একটি অনুষ্ঠান ছিল গতকালকে। এবং সেই অনুষ্ঠানে সেখানে আসলে এই অপ্রীতিকর পরিস্থিতিটি তৈরি হয়। এখানে বিভিন্ন প্রত্যক্ষদর্শী আছেন, আমরা 2-1 জনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আগে একটু অফিস বা এই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি, তারপরে আমরা এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে এখানেই আসলে গতকালকে সন্ধ্যার সময় ঘটনাটি ঘটেছে এবং গতকালকে বিকেল 4টার সময় আসলে এখানে এই যে কার্যালয়টি, অঙ্গ সংগঠনের এই কার্যালয়টিতে আসলে যে উদ্বোধনের কথা ছিল এবং উদ্বোধনী অনুষ্ঠান চলছিল, কথা বলছিল। তো স্থানীয়রা এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে সেখানে এসে আসলে বিভিন্ন সিভিল ড্রেসে লোকজন এসে অতর্কিতভাবে হামলা বা এই ধরনের কথা আসলে স্থানীয়রা বলছেন। আমরা হয়তোবা যারা আছেন এখানকার প্রত্যক্ষদর্শী 2-1 জনের সাথে একটু কথা বলবো, তারা আসলে এখানে যারা আছেন তারা কি বলেন। আমি একটু কথা বলার চেষ্টা করছি স্থানীয় যারা আছে 2-1 জনের সাথে। আমরা আসলে তাদের পক্ষ থেকে একটু কথা আমরা একটু শুনতে চাই, যে এখানে একজনের সাথে কথা বলতে চাই। গতকালকে যে সময় ঘটনা ঘটেছে আপনি ছিলেন কিনা আর কি দেখেছেন? ছিলাম, সব ছিলাম, আমরা সবাই ছিলাম। কি অনুষ্ঠান ছিল আর কি হয়েছে? অনুষ্ঠান মানে আমরা সবাই মানে এত বছর পরে এই অফিসটা চালু হবে, তো এই জন্য আমরা একটা সামনে ভোট, আমরা একটা আনন্দ উল্লাস করবে, সেই জন্য আমরা একটা আনন্দ করতেছি সবাই মিলে। এই জন্য ওরা আসার সাথে সাথে এর করে খবর কে দিছে এটা আমরা জানি না। 2টা ফায়ার চাইছে, দোনোটা ফায়ার থেকে টকি নামিয়ে মানে মাধ্য শুরু হয়েছে। ভিতরে ঢুকে কোনো পোশাকে ছিলেন বা কি অবস্থা, পোশাক আশাক কি ছিল বা? কোনো পোশাক ছিল না, সাধারণ মুখে কালো কাপড় বাঁধা, মাথার মধ্যে কালো টুপি, মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় বাঁধা। এই এত দূর এসে তারপরে কি হলো? মারধর করলো সবার, মহিলার ঘর মানে শাটার লাগাই গেলেছে, সবার মহিলাদের ঘরে চুলচাবি ধরে বার করে দিয়ে ধাক্কাই ফেলা দিতেছে, মারধর করতে আছে। এই জীবনে এই প্রশাসনে মহিলাদের গায়ে হাত তুলতে, পুরুষের মারছে মারক, কিন্তু মহিলাদের গায়ে হাত তুলতে এই প্রথম পাশ আমরা দেখছি। ওনারা কি আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়েছিলেন এসে? না, প্রথম পরিচয় দেন, আসার সাথে সাথে কোনো প্রশাসনের লোক বলি কোনো পরিচয় দেন। হেরা বলতেছে তোমরা এখানে কি করতেছ, একথা আসার সাথে মারামারি। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি, যিনি আসলে ঘটনাস্থলে ছিলেন, একটু যদি আমাকে বলেন যে আসলে কি হয়েছিল। আমি তো তখনও বলছি, এখনো বলছি, 4টা থেকে 4:30 এখানে মিটিং চলতেছে, আনন্দ, আমরা এর আগে আনন্দ করছি, নাচছি সবাই, বুড়ামুড়ি 75 বছর একটা নির্বাচন। আমি আগে ছিলাম সভাপতি, স্কুল পড়ার জন্য মায়েরও খাইলাম সারার সময়, আবার বিএনপির প্রচার সম্পাদক সাংগঠনিক। আমি ওখানে তখন ফিতা কাটার জন্য গেছি এবং ফিতা নিয়ে বসে মাইকেরও 2টা আসছে, এখান দিয়ে বলছে মেহমান হতেছে, আমরা মনে হচ্ছে মেহমান আসবে, তুই আনন্দেশ্বরে আমরা ফিতা কাটার জন্য রেডি। তখন দেখছি অতিরিক্তভাবে পিস্তল, সবার হাতে পিস্তল, কোনো ড্রেস ছিল না, আপনারা যেটা বলছেন ওই ড্রেস ছিল না। তখন মনাকে দেখছি রোকন মিয়ান মানুষ এবং বিভিন্ন মানুষ আরও আছে, তখন পুরো খেয়াল করছি, আমি যত চোখে একটু করি তো তখন তাদেরকে উপরে অতিরিক্ত রোকন গ্রুপ করিয়া এই তো রোকনের মানুষ,
তাহলে এগুলো রোকন গ্রুপ বিভিন্ন সময় রোকন মিয়া হামলা করে, যেহেতু আপনারা জানেন বিভিন্ন জায়গার সম্মান এইভাবে জনগণ ঝাঁপিয়ে পড়ছে। পরে দেখছি যে কিছু যাচ্ছি গাদ্দে সবাই শান্ত হয়ে গেছে সবার আবার পিস্তল দেখলাম, যাচ্ছি কি আসল না নকল সেটাও আমি বলতেন। যাচ্ছি তো এখন বহুত জনের যাচ্ছিও পাওয়া যায় বিভিন্ন জায়গায়। তখন এই সাধারণ জনগণ অতিরিক্ত হামলা করে কে কী করছে, তখন আমি এখানে উপস্থিত ছিলাম। তখন এখানে আর না সব বাইরে এখন চলতেছে সব বাইরে। এখানে আর এখানে যারা জিম্মি করে রাখছে করে রাখছে এখানে বাংচু যা করছে, কিছুক্ষণ পর তারা সব রাস্তা চলে গেছে এভাবে করে করছে। জিম্মি করে যাদেরকে মারা হইলো তাদের কি পরিচয় আসলে আপনারা জেনেছেন কি? না আমি জানি না, যেটা সত্য কথা। ওটুকু আমি আসলাম আতঙ্কের মতো। তারা কি পরিচয় দিয়েছেন যে তারা আইনের লোক বা আইনের লোক লাস্টে বলছে, আমরা আইনের লোক মনে করছি। বহুত জনে এখন কারে কি থাকবে, একটা মারামারি হলে আপনারা জানেন উচ্ছৃঙ্খলা যখন হয় তখন অনেক জায়গায় ছুড়াইতে গেছি, এটা আইনের লোক, ও কেউ শোনে না, কারে কি করবো এইভাবে চলে গেছে। হ্যাঁ লাস্টে যখন আইনের আরেকজনের সাথে একটু কথা এটা লগে আইসা ওরা ওখান থেকে আইসা মানে দেরি না করিয়া একজনকে তার কলার চাবি ধরে ভিতরে ঢুকায় তালা মারি দিছে। তালা মারি দিবার পরে আমরা এখান থেকে ওইদিকে চলে গেছি। এরা আইসা অস্ত্র লই রেডি হয়ে গেছে। তো অস্ত্র যখন রেডি হয়ে গেছে, সাদা পোশাক এরকম আমাদের মতো সাদা পোশাক, অস্ত্র যখন লই রেডি হয়ে গেছে, আর একবার এরকম বাইরের থেকে এরকম সন্ত্রাস আসছিল। আসার পরে তারা মানে এইভাবে অতর্কিতভাবে কি এই অস্ত্র লইয়ারা মানে হামলা করছে আমাদের সাধারণ জনগণের উপরে। কালকে সাধারণ জনগণের উপরে তারা এই হামলাটা অবশ্য আমাদের প্রাণপ্রিয় নেতা খালেদা জিয়া তার দল করি আমরা তার দলের অফিস উদ্বোধন করি। এখানে তো কোনো আর আসামি ধরলে আপনারা অন্য টাইম আছে বা আপনার ইনফরমেশন ফাইলে আসামি ধরবেন। এখানে তো অফিস উদ্বোধন করতেছে, এখানে তো কোনো আসামি ধরার কোনো যুক্তি আসে না। আর তারা এভাবে আসে মানে অস্ত্র লয়ে তারা ফিটিং ওই খাড়াই গেছে সাদা পোশাকে। তো আপনি কি চিনবেন না? চিনবার মতো কারা ছিল এমনি যাদেরকে চিনেছেন? হ্যাঁ কারা ছিল যাদেরকে চিনেছেন? এদেরকে আমরা তো চিনি না, এদেরকে তারা তো আসা পরিচয় দেয় নাই না, মাথা তো কিছু ছিল না। তারা এরকম পোশাকে ফ্যান হিংদাত এরকম পোশাক অস্ত্র লইয়া রেডি হয়ে গেছে। আর আইসা এখানে টালা মারি দিছে, ভিতরে অনেক মানুষ, মহিলা পুরুষ অনেক মানুষ এখানে তালা মারি দিছে। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে আসলে গতকালকের যে ঘটনা, তো তারাও যেটি বলছেন যে আসলে এই যে ঘটনা ঘটেছে একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও 3 জন গুরুতর আহত হয়েছেন। সেক্ষেত্রে আসলে এই যে বিষয়টি এর যে আসলে এই ঘটনার পিছনের ঘটনা বা এই বিষয়গুলো আসলে যেন নিশ্চিত করা হয় এবং এর মাধ্যমে যে এটি আতঙ্ক, সেই আতঙ্ক যেন দূর হয়, সবাই যেন শান্তিতে থাকতে পারে, সেই প্রত্যাশার কথা কিন্তু সবাই জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের থেকে আমার কাছে সবশেষ তথ্য।